নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ঠিকা শ্রমিকদের পর এবার ডাক্তারি পড়ুয়া এবং চিকিৎসকদের বিক্ষোভের ঘটনায় উত্তেজনা ছড়ালো কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে। চিকিৎসা ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতার নতুন ধারার বিরুদ্ধে আইন সংশোধনের দাবিতে এদিন হাসপাতাল চত্বরেই বিক্ষোভ দেখান ওই হাসপাতালের চিকিৎসক এবং প্রশিক্ষণরত চিকিৎসকেরা। তাদের দাবি, 1 জুলাই থেকে কার্যকর হওয়া কেন্দ্রের বিজেপি সরকারের প্রস্তাবিত ভারতীয় ন্যায় সংহিতায় বেশ কিছু আইনের ধারায় পরিবর্তন আনা হয়েছে, যেখানে চিকিৎসকদের কঠোর শাস্তির বিধান দেওয়া হয়েছে। কি সেই পরিবর্তন, শুনুন। এ বিষয়ে কি জানালেন বিক্ষোভকারী এক চিকিৎসক। বিক্ষোভের কারণ হচ্ছে বিজেপি সরকার একটি আইন প্রণয়ন করেছে, যেটি হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোড যেটা ছিল সেটাকে তুলে দিয়ে ভারতীয় ন্যায় সংহিতা নামকরণ করা হয়েছে এবং সেই আইনে কিছু ডাক্তারদের যে ধারাগুলোতে সমস্যা আছে কিছু ধারাতে এবং সেগুলো মারাত্মক, সেই হিসেবে আমরা এই আইনটাকে ড্রাকোনিয়ান আইনই বলছি। যে এই আইনে বলা হয়েছে যে আগে যেটা ছিল সেটা হচ্ছে কোনো ডাক্তার যদি নেগলিজিয়েন্ট হতো বা কোনো ডাক্তারের নেগলিজিয়েন্সের জন্য কোনো রুগী যদি মারা যেত এবং তার নেগলিজেন্সি যদি প্রমাণ হতো, তাহলে তাকে 2 বছরের জেল অথবা জরিমানা দিতে হতো। কিন্তু এই আইনে যেটা করা হয়েছে সেটা হচ্ছে সবার ক্ষেত্রেই হয়েছে, যে ইঞ্জিনিয়ার তাকেও 5 বছরের জেল ইত্যাদি প্রভৃতি এরকম করা হয়েছে। কিন্তু আগে যেটা ছিল সেটাতে হচ্ছে যে হয় জেল নতুবা জরিমানা অথবা দুটোই। এবারে কি হয়েছে, সেই অথবাটা তুলে দিয়ে অ্যান্ড করে দিয়েছে এবং করে দেওয়া হয়েছে যে জেলও হবে জরিমানাও হবে। বহু সময় মুমূর্ষু রোগী বাঁচানোর ক্ষেত্রে কঠিন লড়াইয়ের সম্মুখীন হতে হয় চিকিৎসকদের। সেক্ষেত্রে কোনো চিকিৎসকের অধীনে চিকিৎসারত রোগীর মৃত্যু ঘটলে বর্তমান আইন অনুযায়ী চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলে সংশ্লিষ্ট চিকিৎসকের সামাজিক সম্মান ক্ষুণ্ণ হবে। সেই আইনের প্রতিবাদে এদিন পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদ মেডিকেল সেলের উদ্যোগে হাসপাতাল চত্বরে ঘুরে ঘুরে মিছিল করে প্রতিবাদ জানাতে থাকেন সাগর দত্ত হাসপাতালের চিকিৎসক সহ প্রশিক্ষণরত চিকিৎসকেরাও। কি করে হবে আবার দাবি 106 আইনে নাই স্বৈরতন্ত্র সাইডে ঢুকে যাও, সাইড দিয়ে যা, লাইন তো দুই সাইডে দাও, ব্যানারটা মাঝখানে থাক। এই তো ঠিক আছে বেশি কিছু করতে হবে। ঠিক কি দাবি বিক্ষোভকারী ডাক্তারি পড়ুয়া, চিকিৎসক সহ প্রশিক্ষণরত চিকিৎসকদের, শুনুন কি জানালেন বিক্ষোভকারী এক চিকিৎসক। ডাক্তার সে তো জেনে শুনে কোনো রুগীর ক্ষতি করবে না, সে তো খুনি নয়। তার ভুল হতে পারে, সমস্ত মানুষেরই ভুল হয়, সে ডাক্তারের ভুল হয়েছে। তো ডাক্তারের ভুল হওয়ার জন্য তাকে এইভাবে ক্রিমিনালাইজ করা, এটা তো সমাজের পক্ষে একটি মারাত্মক ব্যাপার। কারণ আমরা সবসময় চাইছি যে ডাক্তার এবং পেশেন্টের একটি সুন্দর সহাবস্থান বা সুন্দর কি বলবো যে সম্পর্ক, এই সম্পর্কটা খুব জরুরি। ডাক্তারের কথায় পেশেন্টের রোগ ভালো হয়ে যায়। ডাক্তার যদি ভালো করে কথা বলে পেশেন্টের সাথে, পেশেন্ট যদি ডাক্তারকে বিশ্বাস করে, তাহলে পেশেন্টের অর্ধেক রোগ ভালো হয়ে যায়। কিন্তু এইভাবে যদি ডাক্তারকে ক্রিমিনালাইজ করা হয়, তাহলে কোনো পেশেন্ট তো ডাক্তারকে বিশ্বাস করবে না। ডাক্তারকে যদি বিশ্বাস না করে, তাহলে সে চিকিৎসাটা নেবে কি করে, এবং চিকিৎসা যদি ঠিক করে না নেয়, তাহলে সে ভালো হবে কি করে। তো এটি একটি ড্রাকোনিয়ান আইন এবং ডাক্তারদেরকে ক্রিমিনালাইজ করা হচ্ছে, ডাক্তারদেরকে জেলে ভরার চেষ্টা করা হচ্ছে, এটাও একটি ড্রাকোনিয়ান আইন। এবং এই আইনকে আমরা চাইব যে এই আইনের সংশোধন করা হোক, দরকার পড়লে এই আইনকে প্রত্যাহার করা হোক। এই আইনের আমরা ভীষণভাবে প্রতিবাদ করছি। আমরা সাগর দত্ত হাসপাতালের সমস্ত স্টুডেন্ট, চিকিৎসক এবং ফ্যাকাল্টি সবাই তরফ থেকে আমরা এই আইনের তীব্র প্রতিবাদ করছি, আইন সংশোধনের কথা বলছি, প্রয়োজনে প্রত্যাহারের কথা বলছি। রাজা দে, 7 এবিক নিউজ নেটওয়ার্ক, কামারহাটি। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি। কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।